তো হজরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি 6 মাস বয়সে জামাই মারার পরে যখন বিবাহ বন্ধনে আর জমির মধ্যে আবদ্ধ হইলা না, আল্লাহর ইবাদতের মধ্যে এমনভাবে মশগুল হইলাম, আল্লাহর ইবাদতের মধ্যে এমন ধ্যানে মগ্ন হইলা রে ভাই, দুনিয়ার সমস্ত মানুষে হজরতে রাবিয়া বসরির গুণ দেখিয়া, হজরতে রাবিয়া বসরির ব্যবহার দেখিয়া, রাবিয়া বসরির আখলাক দেখিয়া এত কালো আর বাদেও, এত প্রতিবন্ধী হওয়ার বাদেও দুনিয়ার কোনো মানুষে রাবিয়া বসরিরে বিবাহ দিবার লাগি পাগল হইলা হই সুবহানাল্লাহ। এর মধ্যে একজন মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ জমানার, দুনিয়ার শ্রেষ্ঠ হল ইমামে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। রাবিয়া বসরির মতো মানুষরে দুনিয়ার জমিন বিবাহ করবার লাগি পাগল হইয়া বিবাহর প্রস্তাব হান্তা হাজির করলা হই সুবহানাল্লাহ। একজন খালা মানুষ সমাজও, যদিও খালা বেটিন বাজারও বিকিত রাইকেন হাসা, মগর আইখালকুর যে তার যুব সমাজও খোলাছইন, এরা খালা বেটিন তোরে বেশ বালা ভাই না হাসা নানি ভাই। কলেজের গেইটও গুড়াগুড়ি করলেও মগর ই খালাই গুরবায় সাইন না সাইন গুরবায় দেখু সাইদে মাল দই আমার তুথা আলা অগুনানি ভাই। তো রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহিরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বিবাহ বন্ধনে জমির মধ্যে আবদ্ধ হইতা, বিবাহর প্রস্তাব দেওয়ার লগে লগে রাবিয়া বসরিয়ে ফরমাইল, ইমাম হাসান বসরি আপনারে বিবাহ করতে আমি প্রস্তুত আছি, বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে আমি রাজি আছি, মগর আমার 60টা সওয়াল, 60টা প্রশ্ন আমি আপনার জমিনের মধ্যে করমু, 4টা প্রশ্নের উত্তর যদি আপনি জমিনের মধ্যে সঠিক দিতে পারেন, আপনার মতো মানুষের হাজব্যান্ড বানাইতে, জামাই বানাইতে আমি রাবিয়া বসরির রায় পরিমাণ কোনো আপত্তি নাই হই সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন ভাই? মাতিও যুব সমাজে মাতিও কয়টা? কোন খুঁজছেন কিতাব উঠবাইন, কিতা হইব আমার বাড়ি নাই এখান বাড়ি বানাইয়া দিবা, আমার এখান বাইক দিয়া দিবে, ওলা কিচ্ছু নেই। আমরা তো বিয়ার শর্ত ওটা রাখে, ইমাম সাহেব সহ লইয়া বিয়ার 40 গেলা, 40 হয় নি, তার 40 হওয়ার বাদেও কইনা বাড়ি এরা কইলা মোর তো অত লাখ দেওয়া লাগবো, দামদর বাড়ি উঠিয়াও কইবা আমি তো দিলাই 5 লাখ টাকা মোর, বগর আমার ফুয়ার লগে কিতা দিবাই, ও দামদর বাপেও খান কইলা নানি, ফুয়ার বাপে কিতা দিবা, কইনা বাড়ি বাপে কিতা দিত, বড় আম্মা ইয়াম্মা এখান দিবাই, মানে বাইকে খান, আর এটা সিট লগে কাপড় যাইতে সময় আর ব্যবসার লাগে আর 1 লাখ টাকা দিলেই বাই, কারণ দামান বেটা তো প্রতিষ্ঠিত হইত, তুমি প্রতিষ্ঠিত না হইয়ে বিয়া করতে খেয়ে হয়েছে তোমার, হৌর বাড়ির ফায়খানা দিয়ে প্রতিষ্ঠিত হইতে এখান খেয়ে হইল, এখানে শরীয়ত নাই, মাইরে হৌর বাড়ির থেকে টেকা আনিয়া নিজে ব্যবসায়ী হইতে, নিজে স্বাবলম্বী হইতে, এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। হ্যাঁ, হৌরে যদি ইচ্ছা করি তোমার খাটলি চোরা টাউন বিল্ডিংয়ে গু দিলায় হিগু তার মেঠা, মগর তুমি ডিমান্ড করতে পারতাই না হৌর বাড়ি আলারে, বলে আপনি আমার ওয়াম্মা দেওয়া লাগবো, এল্টো দেওয়া লাগবো, টেকা 1 লাখ দেওয়া লাগবো, আমার ফুয়া প্রতিষ্ঠিত হইল না। শরীয়তে কইছে প্রতিষ্ঠিত হইয়া তুমি বিয়া করতায়, কিতা হইয়া ভাই প্রতিষ্ঠিত মানে কিতা আপনারা বুঝেন না, কোটি টাকার মালিক নাইলা কিছু নাই, হে খাবাইতে পারতো, হইনা বেটিয়ে গুয়ানি সালর তলে রাখতে পারতো, এই পর্যন্ত ক্যাপাসিটি তার থাকতো, এতে বাসর গরো, এতে বাগুড়াদি বেড়াও, এতে তেরবালোর সালও অসুবিধা নাই, বাট হইনা বেটিয়ানি গরো রাখবার জায়গা তার থাকতো, এই পর্যন্ত যদি তার জমিন তার ক্যাপাসিটি থাকে, ডেইলি রুজি কাম করিয়া 400 টাকা 500 টাকা হাজিরা কাম ইনকাম করতে পারে, এই জাতীয় ফুয়ার লোকে আপনি আপনার ফুরিরে বিয়া দেওয়া যাইজ আছে, বা হেও ই বয়সও ই মেহনত করনেওয়ালা, ই পর্যন্ত ইনকাম করনেওয়ালা, ই ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবো, এতে শরীয়তে আপনারা বাধা দিত না, আটকাইত না। মগর হজরতে রাবিয়া বসরি আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি 2 জনের প্রশ্নের মধ্যে আপনার উন্নতা দেখা গেল। হজরতে রাবিয়া বসরিয়ে সর্বপ্রথম সওয়াল করল, হাসান বসরি আমি রাবিয়া বসরি আপনার মতো মানুষের প্রশ্ন করি, আর দুনিয়ার জমিনে আপনারে আমি স্বামী গ্রহণ করতে জীবনে কোনোদিন দ্বিধাবোধ করতাম না, মগর সর্বপ্রথম আপনারে কুয়েকশন করি, আর কিয়ামতর ময়দান আল্লাহ 2টা দল কিয়ামতর মাঠ বানাইবা, এক দল থাকবা জন্নতি আর আরেক দল থাকবা জাহান্নামি। খৌসাইন দেওয়া হাসান বসরি আমি রাবিয়া বসরি কিয়ামতর ময়দান আমার আল্লাহ জন্নতি অকল লিস্ট অন্তর্ভুক্ত করাইয়া আমার জন্নত দিবা, নাকি জাহান্নামি অকল লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করাইয়া আমি রাবিয়া বসরির জাহান্নাম দিবা? ও সওয়ালের জবাবটা যদি আপনি আমার সময় মতো দিতে পারেন, আমি আপনার স্বামী গ্রহণ করমু হই সুবহানাল্লাহ। কিতাব ভাই এই সওয়ালের জবাব দেওয়া সম্ভব হইব নি? পারবানি খেয়েও দিতে? কোনো যতজন আছি এখন জন্য সার্টিফিকেট আসেনি, কিয়ামতের দিন আল্লাহ আপনারে জন্নতি হল লিস্টে অন্তর্ভুক্ত করাই বেলা কিন্তু জানা আসেনি? নাই। হাসান বসরিয়া ফরমান রাবিয়া বসরি এই জাতীয় সওয়াল যদি আপনি আমার মরার আগ পর্যন্ত জমিনের মধ্যে কর, আমি আপনারে জবাব দেওয়া তো জমিনের মধ্যে দেওয়া দূরের কথা,
মগর দুনিয়ার কোনো নবীও তোমারে দিতে পারতা নাই। হই সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত রাবিয়া বসরিয়া ফরমায়, ও হাসান বসরি, 2 নম্বর সওয়াল আমি আপনারে করিয়ার, কিয়ামতের ময়দান আল্লাহ একদল মানুষের নাম আমল খান ডান হাতের মধ্যে আল্লাহ দান করবা, আর একদল মানুষের নাম আমল খান বাম হাতের মধ্যে দান করবা। আমি তো রাবিয়া বসরিরে আপনি বিবাহ করতাই হোসাইন দেবা হাসান বসরি, কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আমার ডান হাতের মধ্যে নাম আমল খান দিবা নাকি বাম হাতের মধ্যে দিয়া দিবা? হাসান বসরিয়া ফলে রাবিয়া বসরি, এই ব্যাপারে সওয়াল করিয়া আপনি আমায় লজ্জিত করিও না। আমার মতো হাসান বসরে যদি 100 জন তোমার সামনা খানায় উপস্থিত হয়ে যায়, এই সওয়ালের জবাব দেওয়া তোমার সম্ভব হইত নাই। হই সুবহানাল্লাহ। 3 নম্বরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রে হযরত রাবিয়া বসরিয়া ফলে, ও হাসান বসরি, 3 নম্বর সওয়াল করিয়ার, কিয়ামতের ময়দানে আল্লাহ একটা ব্রিজ রাখবা, ফুলসিরাতর ঘাট রাখবা, চুল হইতে বারিক আল্লাহ আপনার কুর হইতে দার, আর কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতের ঘাট। কৌসাইন দেবা হাসান বসরি, ও ফুলসিরাতর ঘাট ওখানে একদল মানুষে বিদ্যুৎ গতিতে ফারিয়া জন্নতর মধ্যে যাইবা, আর একদল মানুষ স্লিপ করি ফরিয়া পিরিজন নিচর মধ্যে ফরিয়া আল্লাহ জাহান্নামও ফালাইবা। কৌসাইন দেবা হাসান বসরি, আমি রাবিয়া বসরি ইবাদতর কারণে কিয়ামতের ময়দান আমার আল্লাহ বিরিদ খান ফার করাইয়া আমার জন্নতর ভিতরে দিবা নাকি আমার জাহান্নামও ফালাইবা? ও সোয়ালের আনসারটা দিতে পারবানি? হাসান বসরিয়া চকুর ফানি ফালাইয়া লগে লগে ফরমাইন, রাবিয়া বসরি, আমি হাসান বসরি আপনার সামনাখন আজ জোর করিয়া কইয়ার, আপনি আমার এই জাতর সোয়াল দিয়ার আপনি বেইজ্জত করবা না। এই জাতর সোয়ালের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব হইত নাই। কই নাউযুবিল্লাহ। 3 নম্বরে 4 নম্বরে রাবিয়া বসরি বলেন, ও হাসান বসরি, কিয়ামতের ময়দান আমার আল্লাহ একটা মিজানের পাল্লা রাখবা, ও মিজানের পাল্লার মধ্যে একদল মানুষের নেকি আর গুনাহগুলা ওজন করবা, একদল মানুষের নেকির পাল্লা ওখান বাড়ি হয়ে যাবে, আর একদল মানুষের গুনার পাল্লা ওখান বাড়ি হয়ে যাবে। হোসাইন দেবা হাসান বসরি, আমি রাবিয়া বসরির যখন গুনার নেকিগুলা মিজানের পাল্লার মধ্যে তোলা হবে, ও সময় এখানেও আমার নেকির পাল্লা ওখান বাড়ি হইব নাকি গুনার পাল্লা বাড়ি হইব? ইমাম হাসান বসরিয়া চকুর ফানি ফালাইয়া জুরাতে মাফ চাইয়া সঙ্গে সঙ্গে, ও হাসান বসরি, ও রাবিয়া বসরি, আমি হাসান বসরি আপনারে কইয়ার, এই সোয়ালের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নাই। কই সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া ফরমানে, হাসান বসরি, তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে মাফ চাইয়ার, আপনি আর আমারে ডিস্টার্ব করবা না, বিবাহর প্রস্তাব দিবা না, আল্লাহর ইবাদত করিয়া আল্লাহর গুলামি করিয়া আল্লাহর কুদরতর কদম সজদা দিয়া আমার জান্নাতি বনার সুযোগ কান্তা দেন, যাহাতে কিয়ামতের ময়দান আমার আল্লাহ আমি খালা মানুষ আর বাদেও আল্লাহ আমার জান্নাত দে। কই সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখরা রাবিয়া বসরিয়ে যখন রাত্রিবেলা ইবাদত করিয়া যখন সকালবেলা ঘরের মধ্যে হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন, ফাঁক ঘরের মধ্যে ঢুকিয়া দেখলা রাবিয়া বসরির ঘরের মধ্যে রাই পরিমাণ কোনো পেঁয়াজ নাই, আর তরকারি রান্না করতে পেঁয়াজ লাগে, পেঁয়াজ ছাড়া মানুষের তরকারি করতে পারে না। রাবিয়া বসরি ফাঁক ঘরে গিয়া যখন পেঁয়াজটা পাইলেন, রে ভাই, সঙ্গে সঙ্গে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, আর আল্লাহর আরশের দিকে তাকাইয়া লম্বা একটা শ্বাস টানিয়া লগে লগে, হোক আল্লাহ, আমার ঘরে হাজব্যান্ডও নাই, আমার তো কোনো খাতিমও নাই, আমার তো কোনো সন্তানও নাই, আমি কিভাবে আমার বাজার থেকে পেঁয়াজগুলা ঘরের মধ্যে আনতাম? ও সময় আল্লাহর গাইবি আওয়াজ, ও রাবিয়া বসরি, একটা বার ঘরের বাহিরে গিয়া তুমি তাকাইয়া দেখো, আমি আল্লাহ তোমার সমস্ত ব্যবস্থা করিয়া দিলাম। কই সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ঘর থাকি বারইয়া উঠানোর মধ্যে গিয়া আকাশের দিকে তাকাইয়া দেখুন একটা সিল নামক মখলুকর টুটোর মধ্যে একটা পেঁয়াজ, আর 2টা হাতের মধ্যে 2টা পেঁয়াজ, 2টা ঠ্যাঙ্গর মধ্যে 2টা পেঁয়াজ, টুটোর মধ্যে একটা পেঁয়াজ লইয়া সিলটা বড় বড় ঘুরাফিরা করেন। যেই মাত্র রাবিয়া বসরি 4টা লইলা, সিলে 3টা পেঁয়াজ রাবিয়া বসরির ফাঁক ঘরের মধ্যে রাখিয়া আবার ঘর থাকি চলে গেল। সুবহানাল্লাহ। দু জাহানের নবী বলেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। ও তো আল্লাহ দুনিয়ার মখলুক হল, আমি আল্লাহ তোমাদেরকে, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার, দুনিয়ার সারা মানুষরে তুমি যখন আল্লাহর ইবাদত করি, আল্লাহর গুলামি করিয়া যখন আল্লাহর তুমি বনি যাইবাই, গোটা দুনিয়ার মখলুক রে আল্লাহ তোমার খাতিম বানাইব। হই সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পৃথিবীর প্রতিজন মানুষে যখন আল্লাহর ইবাদতের মধ্যে মাথা নত করিয়া, আল্লাহর কুদরতের কদমের মধ্যে মাথা নত করিয়া যখন সিজদা দিলায়, আল্লাহর লগর তাআল্লুক লাগায়, আল্লাহর লগর সম্পর্ক যখন একটা মানুষের জমির মধ্যে লাগায়, দুনিয়ার জমিন হাজার বাধা তার সামনাখানো আল্লাহ ফালাইয়া দিবা, হাজার মুসিবত দেখা দিব, হাজার বিপদ আপদে তোমার সামনাখানো তোমার দেখা দিব। মগর সমস্ত বিপদ আর আপদ আর সমস্ত বাধা গুলারে যদি গাত প্রতিঘাতর মোকাবেলা করিয়া যখন ইবাদতের মধ্যে তুমি যাইবাই, আল্লাহ দুনিয়া তো তোমারে সাকসেসফুল বানাইয়া দিব, আর কিয়ামতের ময়দানও মায়ার মোহব্বত করিয়া আল্লাহ সম্মানিত বানাইয়া তোমার জন্নতর ভিতরে দিব। হই সুবহানাল্লাহ। কারণ মুমিন ছাড়া কোনো মানুষে, ইমানদার ছাড়া কোনো মানুষে আল্লাহর কুদরতর কদম কোনোদিন সিজদা দিত নাই। আল্লাহর মায়া মোহাব্বতর বান্দা আর না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো মানুষে আল্লাহর কুদরতর কদম সিজদা দেয় না। হাজারো মখলুকাত জমিনও আছে, হাজারো মানব জাতি দুনিয়ার জমিনের মধ্যে আছে রে ভাই, এরাও মানুষের কদম গিয়া সিজদা দিলায়, এরাও মাথা নত করিয়া সিজদা দেয়। মগর ইমানদার হলে আল্লাহর কদম সিজদা দেয়, আর বেঈমান মুরতাদ হলে অন্যান্য মখলুকাতর সামনাখানো গিয়া হাত আলা 12 আর 8 হাত আলা, অথচ বিভিন্ন গাছর সামনাখানো মাথা নত করিয়া বিভিন্ন মখলুকাতে সিজদা দিলায়। মগর নবী বলেন, একমাত্র ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যতীত আল্লাহর কুদরতর কদম আর কেউ সিজদা দেয় না। কই সুবহানাল্লাহ। এল্লা গিয়া প্রতিটা মুমিনে আল্লাহর কদম সিজদা দেয়। আমরা আল্লাহর সামনে মাথা নত করি। দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো বুজুর্গ, দুনিয়ার কোনো কবরস্থান, দুনিয়ার কোনো মখলুকাতর সামনে আমরা মাথা নত করিনি ভাই, করা লাগবো নি? আমরা একগুলো আসি ফির স্টেজে উঠিতেও মাথা নত করিয়া ভাও দিয়া চুমা খাওয়া শুরু করি দেয়। ইনো আর সৈদ্যায় আর চুমা বেশম রইল কিথা, খালি খতম মুচিলিয়া ঠেলাঠুলি করিয়া মড্ডা এখজনে ফয়লা কদম মুচি আর সৈদ্যা ডিফারেন্স কিথা আস। কদম মুচি খারে হয় আর সৈদ্যা খারে হয় আর সলাম খারে। এর লাগিয়া হৌর হরির তোর ফাউদ্দুরি সলাম করা নাই, পৃথিবীর কোনো মানুষের ফাউদ্দুরিয়া সলাম করা নাই। ফাউদ্দুরিয়া সলাম করা বেদায়, সলাম নাই। আমরা আগে দেখতাম, হরুবেলা দেখছি আমরা, এখন হইতাম পারতাম না, এখন তো আর দিন না। ও হরিণ যাই পেঠিন হৌর বাড়ি যাইতে সময় আপনার হরি বেঠিয়ে ও দেখবা বেঠির নয়া হাড়ি, তো নয়া হাড়ির আসলের এক কুনাত রসুন এক বিচি, লুয়া এগু, হইরোর দানা কতটা, পাঞ্জাব চাউল কতটা গাইড পান্দিয়া দিয়া কইতা দাওরে বা আল্লাহর হাওলা, আল্লাহ আফদ আর বিপদ থাকি আপনার হেফাজত করুক। আমি দিকার হলাম ও চাষি, ই আসলের গাইটো কিথা ইতার বা মুল্লাটা তুমি বুঝতে এটা দাদিরামলি মুসলা, দাদিরামলি মাসলা না মুসলা। বলে মুসলা বুঝলাম না, ব্রো উতা দিছি বিপদে আহতে দিননাতে ধরত নাই। কইলাম দিননাতে যদি হইর বেশি ডরাইতো রাস্তা গড়বর্তী হইর তো ইগর থাকি তো বুথ হরিয়া যাই না, যাইনি ভাই। উথার বাদেও বিভিন্ন খাবে দেখায়, ফেট পড়িয়া রাইত মাংস দি ভাত খাবায়। লুয়া যদি দিননাথ ধরাইয়া দিলাই তো বেটির থাকিয়া, তাহলে তো লুয়া আস্তা গরিকা লুয়া দিবে রাইলেন, তার রটিটা লুয়া নানি তে গরো কিনা লুয়া নাইনি। দিননাথে ইগুন দেখে না, হারি বেটির হারিরা গর লুয়া গো দেখিল লাগে। এই জাতীয় মাসলা ফলো করা বেদায়, ইলা কিচ্ছু নাই সরি হয়তো। ও যে আমরা ইয়ান কুটি দিতে সময় খোলা ভাত্তা কিতা ভাত্তা কিতি ভাত্তা বান্ধিয়া এখার উমস্থল দি দিয়ার কুঠির মুড়ো একটা কি এগুনা ভাসতে কি এগু খাসা টেকা লাগে, নুঠে আবার হয় না, নুটিকু ফসি যায় ঘুরে, নুটিকু ফসি যায়নি। ও খাসা টেকা দেওয়া মানে না, ইটা কিচ্ছু নাই শরীয়ত, ইটা নাই টুঠেলেই নাই। ও যে আমরা ইটা লইয়া ঠেলাটুলি করে, আসলে এটা কিচ্ছু নাই। যে ফিরতে মানো ফিরন নসিহত মানিও, মগর ইটা করিও না। ফাউদ্দুরি সলাম নাই, কদম মুসি এক জিনিস আর সলাম আর এক জিনিস। আমরা বুঝিও না ভুল, আমরা কইন কদম মুসির কথা আর সলামর কথা তুললে এরা বেজার হয়ে যায় না রে ভাই। সলাম দেওয়া যাই নাই, ফাউদ্দুরিয়া সলাম নাই, এটা স্পষ্ট বেদাত। বাট আপনি কদম মুসি খারে হয়। দেখিও আপনারা আমরা প্রায় জলসাত গেলে একগুলো মুসল্লি হল আসইন, আমরা রাত ওখান ধরিয়া অন চুমা খাই। আপনারা এটা জানি না খাই। এখন আপনার কদম মুসি করতাম ফাউ দেখবা হিরেকু আছে না নিও সামনে ফাত্তার, ও 3 আঙ্গুল দিয়ে আপনি ওলা টান একটু মারিয়া চুমা খাওয়ার নাম কদম মুসি। আর আমরা অগুরে সলাম বানাই ফেলাই দিচ্ছি, আমরা অগুরে সলাম বানাই ফেলাই দিছি। আল্লাহ কি সলাম নাই? ফাউদ্দুরি সলাম যদি খেও এই অঞ্চল দেয়, আজ থেকে আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ, থাকতো না আশা করি। আর ইটা জায়গা আবাদ হয়ে গেছে গিয়া, ইটার
আইয়াও আমি কালচার দেখিয়া বুঝ পাইছি তা জায়গা আবাদ হয়ে গেছে নাই। আর সেও যদি করে তে আমরা প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ফিতনা না, ফসাদ না, ইসলামও ফিতনা নাই, এটা একতলাফি মাসলা। একতলাফি মাসলারে আপনি ফলো করতে হইলে আপনার যার কাছে বয়স হইছেন, যারে আপনি ফির মানইন, যারে বুজুর্গ মানইন, তার তাই আপনি চলবা। আউরি জাউরি চলিয়া ফিতনা সমাজও লাগানি টোটালি হারাম। আর ফিতনা মানুষরে সমাজত তুর ফয়দা করে, জোর ফয়দা করে না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, প্রতিজন মুমিনের সিফত ইয়া থাকলো নামাজ পড়া। রব্বুল ইজ্জতুল জালাল ফরলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনের সিফত ইয়া থাকলো নামাজ পড়া। প্রতিজন মুমিনের দায়িত্ব হলো বালিগ হওয়ার লগে লগে আল্লাহর কুদরতের কদমের মধ্যে মাথা নত করে সজদা দেওয়া। আর প্রতিজন মুমিনের সজদা দেওয়ার আগে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা, লেহানে জলি লেহানে খফি সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করা ফরজে আইন। কই সুবহানাল্লাহ। যত মানুষের তিলাওয়াত শুদ্ধ নাই, যদি আল্লাহর অলির পিছনে নমাজ না পড়িয়া যদি একাকিত্ব তুমি নমাজ পড়ো, আর জবানার শ্রেষ্ঠ অলিও যদি তুমি রূপান্তরিত জমিনের মধ্যে হয়ে যাও না কেন, তোমার যদি সূরাগুলা লেহানে জলি হয়ে যায় গিয়া, তোমার নমাজ জীবনে আল্লাহ কবুল করতা নাই। কই নাউযুবিল্লাহ। দৈনন্দিন জীবনে নবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন প্রতিজন মুসলমান পুরুষ, প্রতিজন মুসলমান নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। আপনার দৈনন্দিন জীবনে আপনি 7 বছর বয়স থাকি লইয়া মৃত্যুর আগ পর্যন্ত জীবনটা পরিচালনা করতে যতটুকু মাসলা মাসাইল, যতটুকু তিলাওয়াত করা আপনার লাগি জরুরি, অতটুকু শিক্ষা গ্রহণ করা আপনার লাগি ফরজে আইন। হোক সুবহানাল্লাহ। এতে আপনি সারা কোরআন মুখস্থ করছেন না, অসুবিধা নাই, শরীয়তে আপনার চাপ দিত না। বাট আমি বুধ ভাই আমার ব্যক্তিগত মত আপনার দিয়ার, আমি কই ও কথা প্রত্যেকটা ফ্যামিলির সম্পূর্ণ মানুষগুলো হাফিজে কোরআন কোয়া বাদে হে তার জিনায় শিক্ষা শিক্ষিত ডক্টর বনক, ইঞ্জিনিয়ার বনক, প্রফেসর বনক, অসুবিধা নাই। বাট প্রত্যেকটা মানুষের কোরআনে হাফিজ করা জরুরি হয়ে গেছে। এখন যদি হাফিজ ভারেন না তে কারিয়ানা এলাকাত হয়, এটা তৈ নি কারিয়ানা দারে কাছে হয় রমজানও গিয়া কমসে কম আপনি কিরাত গুণ শুদ্ধ করেন না। সূরা ফাতিহা থাকি লইয়া অদ্দুহা পর্যন্ত পারেন না, ইজা জুলজিলাতিল পর্যন্ত আপনি সহি শুদ্ধ করুক না গিয়া। ওরে এখন কারিয়ানা পড়িতাম গিয়া, আমরা জোয়ান হকলে পড়িতাম না মুরব্বী হকলে পড়িতাম। কিরাত সহি শুদ্ধ করতে মুরব্বী জোয়ান কোনো পরিচয় নাই। তুহফাতুত তুলবা কিতাব এখানো আল্লামা আব্দুল মালিক দামাত বারকাতুল আলিয়া লেখছেন স্পষ্ট ভাষায়। আর লোকে দোয়া দিয়া ওখান কইছেন আল্লাহ যেন পৃথিবীর সারা মুসলমান দে তলবুল ইলম বানাইয়া জমিন তাকি বিদায় দে। ওখান দূরে করি কই আল্লাহুম্মা আমিন। তানে জিকার করলা হুজুর কেন বলে এক তলবুল ইলম যদি জমিন তাকি মারা যায় আল্লাহ তারে শাহাদতর দরজা দান করেন। হোক সুবহানাল্লাহ। আর দূরে কই সুবহানাল্লাহ। আপনার আওয়াজ এটা বুঝতে না সুবহানাল্লাহ কইতে বুধ ভাই খেয়ে মনে থামারি ধরে দিছেন। একবার দূরে কই সুবহানাল্লাহ। এক তলবুল ইলম মারা গেলে আল্লাহ তারে শাহাদতর দরজা দেন। এখন আপনারা দাড়িফানা মুরব্বী নবে জান আসেন দেখি আর এরা কইবাতে আমরা এখন তুলবা হইতাম গিলা, আমরা তো কোনো মাদ্রাসায় রাখতো নাই, আমরা কোনো মসজিদে রাখতো নাই, শরম করে, কারণ বিয়া করতে শরম নাই। বুড়া বয়সও জানে কয় বিয়া আর এখন খান যদি কোনো লাইনে করা যায়, কিন্তু ফরিতে শরম নাই লাগিচ্ছু নাই। ও থাইন কিতাবও লেখছেন সুন্দর করিয়া যে আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনার বয়স 65, 40, 30 হয়ে গেছে গিয়া, আপনি শরম করতে না। কমসে কম দুহরন নমাজও যাইতাম, নমাজ পড়িয়া পারিয়া ইমাম সাহেবের লগে মুলাকাত করিয়া হয়তো মসজিদের ইমাম সাহেব আমার সূরা ফাতিহাটা ভুল আছে, ওগু আমি আপনারে পড়িয়া শুনাই, আপনি শুনো কুয়া। ইমাম সাহেবে যখন শুনবা শুনিয়া যদি সহি শুদ্ধ তোমার ডুলাইয়া সবকটা দিয়া দিবা, আর যদি ভুল হয় ওগু ইমাম সাহেবে আপনারে কইয়া দিবা। জুহর থেকে আসর পর্যন্ত আপনি ইয়াদ করো কুয়া, আসর থাকি মাগরিব ইয়াদ করেন। আজকের দিন পারেন না, আগামীকাল দুহর পর্যন্ত স্মরণ করিয়া আগামীকাল দুহর পর্যন্ত ইমাম সাহেবরা সবকটা শুনাইন। সবকটা শুনানির লগে লগে যদি আপনি সহি শুদ্ধ হয়ে যায় গিয়া, ইমাম সাহেব আপনার সবকটা ডুলাইয়া দিবা। এইভাবে প্রতিদিন যদি একটা মাসলা একটা আয়াত যদি আপনি মুখস্থ করেন, সহি শুদ্ধ করেন, আল্লামা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখরারে ভাই আপনারে আল্লাহ তলবুল ইলম অখলর লিস্টের মধ্যে নাম অন্তর্ভুক্ত করাইয়া দিবা। হই সুবহানাল্লাহ। আর ও তিলাওয়াত করা অবস্থায়, তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা অবস্থায় তোমার মতো বৃদ্ধ মানুষ, জোয়ান মানুষে যদি মারা যাও, আল্লাহ আপনার শাহাদতর দরজা দান করবা। হই সুবহানাল্লাহ। ইসলাম এমন এক জিনিস, ইসলামে প্রত্যেকটা বয়স প্রত্যেকটা মানুষের সমাজে অধিকার দিচ্ছে, কিন্তু আমরা অধিকার আদায় করা জানি না।
আমরা দুর্ভাগ্য হনো আমরা অধিকার আদায় করা জানি না, অধিকার হনো আদায় করি এক স্ত্রীর কাছ থাকিয়া, এক অসহায় নারীর কাছ থেকে অধিকার লয়। বাট ইসলামে আপনার অধিকার দিছে, আপনি যে কোনো বয়স তলবুল ইলম বনতে পারবা। ও যেন মুরব্বী হলিল আসইন সামনে রমজান আর জুয়ার নমাজ ভুইয়া গরো গিয়া ঘুমাইতে দোকানের বারিন্দাত বইয়া আড্ডা দেওয়া তাকিয়া ইমাম সাহর দ্বারো যাই না এক সুরা ফাতেহা, সুরা নাস, সুরা ফালাক, বাট্টি সুরাগুলা আপনি মুখস্থ করেন না, সহি শুদ্ধ করেন। নমাজও আপনার যেগুলা লাগে। ও যুব সমাজ যারা আসো মোবাইলের সময় ব্যয় করো, মোবাইলটির সময় দিতে পারো যে একটা সালানি ফরজ নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, মুবাহ কোনো ব্যাংক নাই, কোনো এমরাও নাই। চালাইলে ফায়দা, না চালাইলেও ফায়দা। মোবাইলগুলো চালাইলেও ফায়দা। তোমার কুটুম খেস আকারি বকলোর খবর লইতে পারলায়, মরার খবর ওখান জানতে পারলায়। আগর জমানাত খেয়েও মরলে আঠিয়া খবর লইয়া যাইতে 3 দিন লাগতো, 3 দিন লাগতো আর ঘুরিয়া লাশও হইতে। তো এখন অসুবিধা নাই। সৌদি আরব খেয়ে মরলেও আপনি লগে লগে সেকেন্ডের ভিতরে খবর পাইলিতরা যে আপনার ফুয়া নাই, আপনার ভাই। মগর মোবাইলটির সময় না দিয়া আপনি ও সময় ওখান খাজো লাগাই যে সময়ে আপনি জন্নতি বনতে পারেন। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো তলবুল ইলম জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে, পাওয়ার মধ্যে যদি তলবুল ইলমের যত দামি আর যত কম দামি জুতা তা হোক না কেন, আল্লাহর রহমতের ফেরেশতায় ওই তলবুল ইলমের ফাউল তোলে, উনাদের ডানা বিছাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমানের পাওয়ার নিচের মধ্যে জুতা থাকবো, ও জুতা আলা হালত কি কোনো মুসলমানের পায়ের নিচে, কোনো তলবুল ইলমের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতা কি তার ডানা খান্তা বিছাইয়া দিব। নবীজি ফরমানো, সাহাবায়ে কেরাম ওগল একটা তলবুল ইলমের জুতার তাকিয়া আল্লাহর রহমতের ফেরেশতার ডানার দাম কম। হো সুবহানাল্লাহ। এর লাগি তলবুল ইলমে তো শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য নিয়া, কোরআন শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য নিয়া, মাসলা মাসাইল শিক্ষা করার উদ্দেশ্য নিয়া যখন ঘর থেকে মাদ্রাসা পর্যন্ত রওনা দিব, মসজিদ পর্যন্ত রওনা দিব, এতক্ষণ পর্যন্ত একটা কদম তার মাটির মধ্যে পড়তো নাই, রহমতের ফেরেশতা ডানা বিছাইয়া দিবা। হই সুবহানাল্লাহ। এর বাদেও আমরা তলবুল ইলম হই না, ওকুয়া না আপনি যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ আমরা রে প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন যেন তলবুল ইলম হিসাবে আমরা কবুল করে। জোরে কই আল্লাহুম্মা আমিন, আরও জোরে কই আল্লাহুম্মা আমিন। রোজা মাসার সামনে রমজান আর মোবাইল ফেসবুক বন্ধ করিও, মেসেঞ্জার টুইটে যা মুরব্বী হলে বুঝবাইতে নাই, যা যুব সমাজের মেসেঞ্জার ছাড়া গুম নাই, হোয়াটসঅ্যাপ ছাড়া গুম নাই, ইমো ছাড়া গুম নাই। হামাইবার আগেও একবার হোয়াটসঅ্যাপ ইউজ করিয়া ঘুমাইব, ওটা সব ব্লক লিস্ট হারাইয়া আর তিলাও তখন শিকো না রে ভাই। জমিন থাকি যাবার বাদে কোনো গুর ব্যাংকে গনেও না, ও খবরদারও বাদ থাকে, ও খবরদারও থাকে রে ভাই। ফিরিয়াও কোনোকে হইতে না। ও থমায় আর বন্ধু যারে দিনেনাথপুর বাজারও দিনে নাইতে যারে লইয়া মিষ্টি খাইলে আড্ডা দিলায়, ওকেও হইতো না বলে ওগুলো মরি গেছে। সূরা ইখলাস 3 বার পড়িয়া তার লাগি দোয়া করি, তারই সময়ও নাই। আখে তোমার কবরর দ্বারো গিয়া চিল্লা দিয়া গালিয়ে গুদি লাইব, কবরর দ্বারো গিয়া টুর্নামেন্ট খেলাই লিব, কবরর দ্বারা মোবাইল থেকে গান বাজাই লিব, মগর তোমার বন্ধু ইয়াই দইতো না সূরা ইখলাস 3 বার পড়িয়া দোয়া করি। এর লাগে নিজের কবর নিজে জন্নত বানাই না, দুনিয়ার খেয়ে দিব জন্নত বানাইয়া খালি হমুক ফিরে লইয়া যাইব কি আর হমুক ফিরে ফির সাবরে একবার জিকার করতে, ও হুজুর আপনার কবরর খবরের তোরা খবর খান্তা হইবাই। ফির সাহেব কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আমিও আমার নফস লইয়া বেগর গেছি। এর লাগি কেউ মাইন্ড করিও না, নিজের লাইফ নিজে বানাই। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের সিফত হইল নামাজ পড়া, যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা। একজন মানুষ বালিগ হওয়ার লগে আল্লাহর নবী বলেন 10 বছর বয়স হওয়ার লগে লগে তুমি তোমার সন্তানটা জমিনের মধ্যে ডান্ডা লাগাইয়া, ফিটির মধ্যে বেড়ি লাগাইয়া তোমার সন্তানটা জমিনের মধ্যে তুমি নামাজি বানাইও। মগর তোমার সন্তানটা নামাজ থাকি তুমি কোনো সময় বিরত রাখিও না। যত সময় তোমার সন্তানে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিব, আল্লাহর নিকটস্থ হইব গিয়া। আর নমাজ, ও মুসলমান নমাজ জমিনের মধ্যে যদি পড়ে দাও, কিয়ামতের দিন জান্নাত যাইবাই। হই সুবহানাল্লাহ। 2 নম্বরে মুমিনের সিফত হল ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। ভাই যেমন বিপদে পড়লে ভাইয়ে বরদাস্ত করতে পারে না, ওলা একজন মুমিন যখন জমিনের মধ্যে বিপদের সম্মুখীন হই কি বলে ভাই, তুমি মুমিনের দায়িত্ব হলো সর্বপ্রথম তারে তুমি সাহায্য করা। যদি টেকা দিয়া পারো না,
কমসে কম লাঠি বর্তিয়া তারে সাহায্য করো। শক্তি দিয়াও যদি সাহায্য করতে পারো না, কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদাত পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে খান্তিয়া খাও। আল্লাহ, তামিলনাড়ুর মুসলমান বড় বিপদ। আল্লাহ, পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতীয় হল জালিমের জুলুমের মধ্যে আসেন রে দয়াল। আমি গুনাহগারে তো সাহায্য করার মতো কোনো ক্যাপাসিটি নাই, মগর একজন মুমিন হিসাবে আমার দায়িত্ব হলো 2 রাকাত নফল নামাজ পড়িয়া আমি একজন মুমিনে আমার মুমিন মুসলমান আল্লাহকে আমি দোয়া করি আর আপনি ওদেরকে জালিমর জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহর নবী বলেন, কে জানে তোমার ও দোয়াটা যদি চকুর পানি ফুটাইনো যদি আল্লাহ কবুল করিলাই, তোমার দোয়ার বরকতে আল্লাহ গোটা জাহানের মুমিনকে জালিমর জুলুম থেকে হেফাজত করবা। হই সুবহানাল্লাহ। মুমিনের বিপদ দেখলে হাসাহাসি নাই। একজন মুমিন যখন বিপদের মধ্যে পড়ব তার ব্যাপারে কোনো কুমন্তব্য না। আপনার দায়িত্ব হলো তার লাগি দোয়া করা, তারে তুমি যথাযথভাবে সাহায্য করিও। কারণ বিপদ আল্লাহ একজন ডে সারাটা দিন থেকে দেন। আরে ভাই, আই আমি জাবির হুসাইন ডে যদি আল্লাহ বিপদ দে, খাইল হয়তো আল্লাহ আপনারও বিপদ দিতে পারে। আমার বিপদ দেখিয়া যদি আপনি হাসাহাসি করেন, আগামী খাইলে আমার তাকে বিপদ রে হরাই আল্লাহ তোমার কাছে দিবা, তখন আল্লাহর বিপদ তাকে হরিয়া যাইবার মতো ক্যাপাসিটি থাকতো না। হই ঠিক কিনা? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আমার মুমিন বান্দা যারা হবে, আমার মুমিন বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরার মধ্যে সিফত হওয়া যাইব, গুণ হওয়া যাইব, এরার মধ্যে ওই আখলাকগুলা দেখা যাইব, ওই গুণগুলা জমিনের মধ্যে দেখা যাইব। এরা জমিন মানুষের হর সময় ভালো পথের সন্ধান দিব, ভালো রাস্তার দিকে আহ্বান করব, আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখবো। এটা একজন মুমিন মুসলমানের দায়িত্ব। হই সুবহানাল্লাহ বড়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।